আমরা যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত করি বলি, রসুলের আশার দাবি করি, তাহলে আমাদের মধ্যে রসুলের সুন্নাত পাওয়া যায় না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। তোমরা যদি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভালোবাসতে চাও তাহলে ফাত্তাবিউনি, আমি রসুলকে অনুকরণ করো, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে ভালোবাসবে। সুবহানাল্লাহ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুকরণ করা মানে রসুলের সুন্নাত, রসুলের আদর্শ আমাদের মধ্যে, আমাদের শরীরের মধ্যে গেঁথে দেওয়া। এখন বলি আমরা মুখে রসুলকে মহব্বত করি, দাবি করি, কিন্তু আমাদের মধ্যে রসুলের কোনো সুন্নাত নাই, রসুলের আদর্শ নাই। যদি আমরা যতদিন পর্যন্ত রসুলের সুন্নত আদর্শ আমাদের মধ্যে আনতে পারবো না, তাহলে আমরা আল্লাহর ভালোবাসাও পাবো না। রসুলকে মহব্বত করি এটাও আমাদের মুখে স্বীকার করলে অন্তরে স্বীকার হবে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে আমার ছেলে সন্তান ধন সম্পদ সেই সব চাইতে ভালোবাসি, কিন্তু আমার অন্তর ব্যথিত, আমার অন্তরের চাইতে আপনাকে ভালোবাসি না। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি যদি মুমিন হতে চাও তাহলে তোমার অন্তরের চাইতেও আমি রসুলকে ভালোবাসা। সুবহানাল্লাহ। এই জন্য সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন সবাই রসুলকে ভালোবাসতেন। একদিন সাহাবায়ে কেরাম যখন মিশরে যুদ্ধের জন্য প্রস্তুতি হয়ে গেলেন, কাফেরদের সাথে যুদ্ধ করবে, যুদ্ধ করতে করতে এমন সময় কাফেররা তাদের দুর্গের মধ্যে ঢুকে পড়ল। তখন তারা দুর্গ থেকে বাহির হচ্ছে না। সাহাবায়ে কেরাম এখন চিন্তায় পড়ে গেলেন। 1 মাস যাবৎ তারা দুর্গ থেকে বাইর হয় নাই। তখন তারা চিন্তায় পড়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি লিখলেন, খলিফাতুল মুসলিমিন, আমরা এখন 1 মাস পর্যন্ত বসে আছি, কাফেরদের সাথে যুদ্ধ করে কাফেররা যখন দুর্গে ঢুকে পড়ল, তারা এখন বাহির হচ্ছে না, কী করা যায়? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেনাপতি সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি লিখলেন, ও সাদ ইবনে আবি ওয়াক্কাস, যে তোমাদের মধ্যে নবীর সুন্নাতটা কোন সুন্নাতটা বাদ পড়ে গেছে তোমরা চিন্তা করে দেখো। সাদ ইবনে ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে পরামর্শ বসলেন। রাত্রে পরামর্শ করে দেখলেন যে তাদের মধ্যে একটা একটা তালাশ করতে করতে দেখলেন রসুলের একটা সুন্নাত বাদ করে পড়ে গেছে, যেটা হচ্ছে মিসওয়াক। মিসওয়াকের গুরুত্ব এত দাম, তারা রাত্রে ঘুমিয়ে পড়লেন। সকালে উঠে যখন তারা গাছের ডেল নিয়ে যখন ভেঙ্গে ভেঙ্গে যখন দাঁত চিবাচ্ছিলেন, মিসওয়াক করতেছিলেন, তখন কাফেররা দুর্গ থেকে থাকলেন যে আজকে মুসলমানরা আমাদেরকে চিবিয়ে চিবিয়ে খেয়ে ফেলবে। সুবহানাল্লাহ। তখন তারা দুর্গ ছেড়ে চলে গেলেন। সাহাবায়ে কেরাম যখন নামাজ শেষ করে যখন তাদেরকে বিগিয়ে দিয়ে যুদ্ধের জন্য প্রস্তুতি হয়ে গেলেন, তারা যখন কাফেরদের প্রতিহত করতে গেলেন, দেখলেন দুর্গের দরজা খোলা, তারা কাফেররা দুর্গের মধ্যে নাই। তারা চলে গেল। তারা মনে মনে চিন্তা করলো যে কাফেররা আজকে আমাদেরকে চিবিয়ে ফেলবে। এই জন্য রসুলের একটা সুন্নতের কারণে যখন তারা সুন্নত আদায় করলো, তারা কাফেরদেরকে থেকে জয় হয়ে আসলেন। সুবহানাল্লাহ।